সম্পৃক্ততা মিলেছে তাদের সবার নাম পরিচয় জানা গিয়েছে কিনা এবং কখন দাখিল হতে পারে আনুষ্ঠানিক অভিযোগ জানাবেন। আনুষ্ঠানিক অভিযোগ আজকেই দাখিল হতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। তবে এটি আসলে কখন হবে সেটি বলা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে কিছুক্ষণের মধ্যে কোর্ট বসতে পারে, বসলে হয়তো এটি আনুষ্ঠানিকভাবে প্রসিকিউশন জমা দিলে এটি কোর্ট গ্রহণ করতে পারে। তবে যে ৩০ জনের সম্পৃক্ততা পাওয়া গেছে এর মধ্যে রংপুর মেট্রোপলিটনের সাবেক পুলিশ প্রধান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং একই সঙ্গে যে ৪ জন গ্রেফতার হয়েছেন তারা তো আছেন, এই দুজন। তবে এর আগে বলা হচ্ছিল যে প্রথম যে অভিযোগ করা হয় আবু সাঈদের ভাই যে আসলে মামলাটি করেছিলেন তখন প্রধান আসামি শেখ হাসিনাকে করে প্রায় ২৫ জনের নাম তারা দিয়েছিলেন। তবে এই ৩০ জনের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছেন কিনা সেটি এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। আর এর আগে জুনের মাঝামাঝি ১ মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন শেষ করবার নির্দেশ দেওয়া হয়েছিল, যেটি আসলে আগামী ১৪ই জুলাই এটি শেষ করবার কথা থাকলেও এর অনেক আগেই তদন্ত শেষ করে প্রতিবেদন প্রসিকিউশনের হাতে তুলে দেওয়া হয়েছে। এখন মূলত অপেক্ষা যে কোর্ট আজকে বসবে কিনা। যদি বসে তাহলে তারা তো এটি জমা দেবেন এবং এটি গ্রহণ করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই ছিল এখানকার সবশেষ খবর। মিম, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মুজাহিদ শুভ।